সন্তানের জন্য মা বাবার দোয়া যেরকম কার্যকর, বদদোয়াও সেরকম কার্যকর। তফসিরের কিতাবের মধ্যে একটি প্রসিদ্ধ কিতাব হলো তফসিরে কাশাফ, 30 খণ্ডের তফসির গ্রন্থ। আল্লামা জারুল্লাহ জামাখশরী, জারুল্লাহ বলা হয় ওনাকে, উনি কাবাগরের আল্লাহর প্রতিবেশী, কাবাগরের ছায়ার মধ্যে বসে বসে, কোনো এসির বাতাসের মধ্যে বসে বসে না, কাবাগরের ছায়ার মধ্যে বসে বসে তিনি এই তফসির গ্রন্থটি লিখেছেন, তফসিরে কাশাফ, 30 খণ্ড তফসির গ্রন্থ। যারা হজ করতে গেছেন তারা তো জানেন যখন তাওয়াফ করে কীরকম গরম লাগে। এখন তো আবার টাইলসগুলা, আমাদের টাইলসের উপর রোদ পড়লে তো টাইলসগুলো গরম হয়ে যায়, কিন্তু কাবাঘরের মধ্যে মাতাফের মধ্যে যে টাইলসগুলো লাগানো হয়েছে সেগুলো গরম হয় না। যত রোদ পড়বে তত সেখান থেকে ঠান্ডা ঠান্ডা আপনার পায়ের পাতার মধ্যে ঠান্ডা অনুভব হয়। তখন তো সেটা ছিল না। আল্লামা জারুল্লাহ জামাখশরী যখন তফসিরে কাশাফ লিখছেন, 30 বছর পর্যন্ত ওনার সময় লেগেছে এই তফসিরে কাশাফ লিখতে। কাবাগরের ছায়ার মধ্যে বসে বসে তিনি এই মেহনত করেছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কাবাগরের ছায়ায় বসে বসে কেন এই কিতাব লিখছেন? তিনি বলতেন, যাতে আমার কলমের কালির সাথে কাবাগরের ছায়া যাতে মিশ্রিত হয়ে এর মধ্যে যাতে আল্লাহ, এটা যেন আল্লাহ কবুল করেন, এর মধ্যে যাতে আল্লাহ বরকত দান করেন, সেজন্য আমি এই পথ বেছে নিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওনার নাম হয়ে গেছে জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। তো উনি যখন ছোট ছিলেন তখন শৈশবকালে আমরা অনেক সময় ঘরের মধ্যে চড়ুই পাখি ঢুকলে ওই চড়ুই পাখিটা ধরে ফেলি, ধরি না? ছোট ছোট বাচ্চারা চড়ুই পাখি যদি ঢুকে সেটাকে ধরে ফেলে না? তো জারুল্লাহ জামাখশরী ছোটোবেলায় ওনার ঘরের মধ্যে একটা চড়ুই পাখি দিকে সেটা ধরে ফেললেন, ধরে সেটার পায়ের মধ্যে রশি বাঁধলেন, রশি বেঁধে সেটাকে বাহিরে দেওয়ালের সাথে বেঁধে দিলেন। এখন পাখা তো খোলা, ওই চড়ুই পাখি বারবার চেষ্টা করছে উড়াল দিতে, কিন্তু রশির সাথে টান খেতে খেতে এক সময় ওই পাখির পা ভেঙে গেল। পা যখন ভেঙে গেল, পরে গিয়ে জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাই উনি কী করলেন, রশিটা খুলে দিলেন, কিন্তু পা ভেঙে যাওয়ার কারণে সেটা আর উঠতে পারলো না, উঠানেই রয়ে গেল। এদিকে সকালবেলা যখন জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইয়ের মা উঠান ঝাড়ু দিচ্ছেন, সেখানে একটা ল্যাংড়া পাখি দেখে তিনি মনে মনে বললেন, হাই, এই পাখিটার উপর কে জুলুম করলো, কে এই পাখিটার পাটা ভেঙে দিল, আল্লাহ যেন তার পা ভেঙে দেন। তিনি তো জানেন না তার ছেলে এই কাজ করেছে, দুষ্টুমি করে এই কাজ করেছে। তখন জারুল্লাহ জামাখশরী তখন কিন্তু বিছনার মধ্যে ঘুমন্ত। এদিকে মায়ের মুখ থেকে কথা বের হয়েছে, সাথে সাথে ঘরের উপর থেকে বড় একটা গাছের টুকরা তার পায়ের মধ্যে পড়ে ওই জারুল্লাহ জামাখশরীর পা ভেঙে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং উনার একটা পা ছিল না, তিনি একটা কাঠের লাঠি ব্যবহার করতেন। এই পাবিহীন অবস্থায় 30 বছর মেহনত করে কাবাগরের ছায়ার মধ্যে বসে হযরত জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাই এই তফসিরে কাশাফ লিখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ।